ঘড়ির কাঁটার সাথে দৌড়াতে দৌড়াতে আমরা মাঝে মাঝে ভুলে যাই দিন শেষে আমরা কার জন্য এতটাই ছুটছি। তাই ব্যস্ত জীবনের ক্লান্তিগুলোকে একটু ছুটি দিয়ে এবং একটু ছুটি পেয়ে এবার বেরিয়ে পড়লাম সবার সাথে একটু ঘুরতে। পরিবারের মানুষগুলোর সাথে যখন একটু সময় কাটানো যায় তখন চারপাশের চেনা পৃথিবীটাও কেমন যেন নতুন আর সুন্দর মনে হয়। বুক ভরে নিঃশ্বাস নেওয়া যায়, মন খুলে হাসা যায়। এই যে ছোট ছোট মুহূর্তগুলো, একসাথে বসে চা খাওয়া, পুরনো কোনো গল্পে মেতে ওঠা, কিংবা একে অপরের সাথে একটু খুনসুটি করা, এসবের চেয়ে শান্তির আর কিছুই হতে পারে না। কাজের তাড়া তো সবসময়ই থাকবে, কিন্তু এই হাসি মুখগুলো সবসময় পাওয়া যায় না। দিনটি হয়তো শেষ হয়ে যাবে, আমরাও ফিরে যাব যার যার চেনা ব্যস্ততায়, কিন্তু পরিবারের সাথে জমানো এই স্মৃতির টুকরোগুলো আজীবন মনের মণিকোঠায় একদম সতেজ হয়ে থাকবে। কারণ দিন শেষে পরিবারই আমাদের সবচেয়ে বড় আশ্রয়। আজ আমরা যাচ্ছি চন্দ্রিমা উদ্যান, যা জিয়া উদ্যান নামেও ব্যাপকভাবে পরিচিত। এটি বাংলাদেশের রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত একটি অত্যন্ত সুপরিচিত এবং দৃষ্টিনন্দন। জাতীয় সংসদ ভবনের উত্তর পাশে অবস্থিত এই উদ্যানটি ঢাকার অন্যতম ব্যস্ত এবং জনপ্রিয় একটি বিনোদন কেন্দ্র। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধকে কেন্দ্র করে এই পার্কটি গড়ে উঠেছে। ১৯৮১ সালে তার মৃত্যুর পর এখানে তাকে সমাহিত করা হয়। পরবর্তীতে পার্কটির নাম চন্দ্রিমা উদ্যান রাখা হলেও সাধারণ মানুষের কাছে এটি জিয়া উদ্যান হিসেবেই সমান পরিচিত। উদ্যানটির মূল আকর্ষণ হল এর চমৎকার লেক এবং লেকের উপর নির্মিত একটি দৃষ্টিনন্দন ঝুলন্ত বা খিলান আকৃতির সেতু। এই সেতুটি পার হয়ে সাবেক রাষ্ট্রপতির মূল সমাধিস্থলে পৌঁছানো যায়। ঢাকার ব্যস্ততম এলাকার মধ্যে এটি একটি শান্ত ও সবুজ চত্বর। এখানে রয়েছে বিশাল লেক, ফোয়ারা, হাঁটার পথ এবং চারপাশ জুড়ে থাকা ঘন গাছপালা। প্রতিদিন সকাল ও বিকেলে বহু মানুষ এখানে প্রাতঃভ্রমণ, শরীরচর্চা এবং অবসর সময় কাটাতে আসেন। ছুটির দিনগুলোতে এটি পরিবার ও বন্ধুদের নিয়ে ঘুরে বেড়ানোর একটি প্রিয় স্থান। একটু তথ্য দিয়ে রাখি, এই উদ্যানটির মূল কেন্দ্রবিন্দু কিন্তু বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধ। ১৯৮১ সালে তাকে এখানে সমাহিত করার পর এই পুরো কমপ্লেক্সটি গড়ে তোলা হয়। সেই কারণেই সাধারণ মানুষের কাছে এটি জিয়া উদ্যান নামে পরিচিত। তবে এর প্রাতিষ্ঠানিক নাম চন্দ্রিমা উদ্যান। মাঝখানের ওই সাদা সৌধটি এর অন্যতম প্রধান স্থাপত্য। পরিবার নিয়ে কোলাহলমুক্ত পরিবেশে কিছু সময় কাটানোর জন্য ঢাকা শহরের অন্যতম সেরা জায়গা এটি। আমরাও বেশ কিছুটা সময় হাঁটাহাঁটি করলাম, ছবি তুললাম। দর্শক, এখন আমরা চলে এসেছি চন্দ্রিমা উদ্যানের ঠিক মাঝখানে।
যা এই উদ্যানের মূল কেন্দ্রবিন্দু। এখানে রয়েছে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং বীর উত্তম জিয়াউর রহমানের সমাধিসৌধ। 1981 সালের 30 মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে তিনি নিহত হন। এরপর তাকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সমাহিত করা হলেও পরবর্তীতে তার মরদেহ ঢাকায় এনে রাষ্ট্রীয় মর্যাদায় এই শেরেবাংলা নগরে সমাহিত করা হয়। তার নামানুসারেই সাধারণ মানুষের কাছে এই পার্কটি জিয়া উদ্যান হিসেবে পরিচিতি পায়। পরবর্তীতে 2025 সালের ডিসেম্বর মাসের 30 তারিখে তার প্রিয় সহধর্মিণী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করলে তাকেও তার কবরের পাশেই সমাহিত করা হয়। আপনারা ভিডিওতে যে মূল স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটিই হলো সেই সমাধিসৌধ। দূর থেকে দেখলে মনে হয় একটি বিশাল সাদা মার্বেল পাথরের তৈরি গম্বুজ। এর স্থাপত্য শৈলী সত্যিই দৃষ্টিনন্দন। এই সমাধিটিকে কেন্দ্র করে চারপাশের পুরো চত্বরটি অত্যন্ত সুপরিকল্পিতভাবে ডিজাইন করা হয়েছে। নকশা অনুযায়ী ঝুলন্ত সেতু পার হয়ে এই মূল চত্বরে প্রবেশ করতে হয়। চারপাশের খোলামেলা চত্বর এবং মাঝখানে অবস্থিত এই শ্বেতশুভ্র সৌধটি গাম্ভীর্য ও শান্তির এক অনন্য পরিবেশ তৈরি করেছে। প্রতিদিন বহু মানুষ এই সমাধিটি দেখতে আসেন। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর নেতাকর্মী এবং সমর্থকেরা প্রতি বছর তার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে এখানে এসে শ্রদ্ধা নিবেদন করেন, ফাতেহা পাঠ করেন। রাজনৈতিক গুরুত্বের পাশাপাশি সাধারণ দর্শনার্থীদের কাছেও এই বিশাল চত্বরটি এর শান্ত পরিবেশের জন্য বেশ আকর্ষণীয়। চারপাশের সবুজ ঘাস আর মাঝখানে এই সাদা পাথরের স্মৃতিসৌধটির চারপাশ ঘুরে দেখলে এক অন্যরকম শান্ত অনুভূতি হয়। এখানে যদিও বাংলায় লেখা আছে ঘাসের উপর হাঁটা নিষেধ, কিন্তু এটি এতই দৃষ্টিনন্দন এবং সুন্দর, মানুষ এর উপর একটু না হাঁটলে বা একটু না বসলে, একটু ছবি না তুললে যেন মন ভরে না। সৌধটির ঠিক উত্তর দিকেই রয়েছে একটি ছোট মসজিদ, যেখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করা যায়। মসজিদে 5 ওয়াক্ত আজান হয় এবং মসজিদে রয়েছেন খতিব, মুয়াজ্জিন, যারা নিয়মিত এখানে জামাতের সহিত নামাজ পড়ান। এখানে মহিলাদের জন্য রয়েছে নামাজের সুব্যবস্থা। এই উদ্যানের সবচেয়ে বড় সৌন্দর্য হলো এর সুপরিকল্পিত গাছপালা এবং বিশাল সবুজ মাঠ। এখানে সারি সারি মেহগনি, কৃষ্ণচূড়া, রাধাচূড়া সহ হরেক রকমের গাছ রয়েছে। রোদের দিনেও এই গাছগুলোর ছায়া এসে বসলে শরীর ও মন দুটোই জুড়িয়ে যায়। ইচ্ছে হয় ঘাসের উপর শুয়ে নীল আকাশ এবং গাছের চূড়োগুলো দেখতে থাকি। জিয়া উদ্যান কিন্তু শুধু ঘুরে বেড়ানোর জায়গা নয়, এটি ঢাকাবাসীর জন্য একটা বড় ফুসফুসের মতো। প্রতিদিন ভোরে আর বিকেলে শত শত মানুষ এখানে আসেন একটু তাজা বাতাসে নিঃশ্বাস নিতে। কেউ আসেন প্রাতঃভ্রমণে, কেউ বা আসেন যোগব্যায়াম বা শরীর চর্চা করতে। আর বিকেলের দিকে আমাদের মতো অনেক পরিবার, বন্ধুবান্ধব এখানে এসে জড়ো হন। এখানে চারপাশে সুন্দর বসার জায়গা বা বেঞ্চ করা আছে, যেখানে বসে গল্প করা যায়। আমরাও গাছের ছায়ায় ঘাসের ওপর বসে কিছুক্ষণ গল্প করলাম, কিছুক্ষণ শুয়ে থাকলাম। আমি আকাশ দেখলাম, গাছের চূড়োগুলো দেখলাম, মনে হলো সবুজের মধ্যে হারিয়ে গিয়েছি। হালকা নাস্তা করলাম। ঢাকা শহরে এমন খোলামেলা সবুজ মাঠ এখন সত্যিই বিরল। শহরের বদ্ধ পরিবেশ থেকে বের হয়ে বাচ্চারা যখন এই সবুজ ঘাসে মনের আনন্দে দৌড়াদৌড়ি করে, তখন বাবা মা হিসেবে মনটা ভরে যায়।
পরিবার নিয়ে জিয়া উদ্যানের এই মনোরম পরিবেশে আমাদের আজকের বিকেলটা ভীষণ চমৎকার কেটেছে। অনেকদিন পর সবাই মিলে একসাথে এতখানি খোলা আকাশ আর সবুজ দেখার সুযোগ হলো। যান্ত্রিক জীবনের ব্যস্ততা তো থাকবেই, কিন্তু তার মাঝ থেকেও এমন ছোট ছোট মুহূর্তগুলো বের করে নেওয়া খুব প্রয়োজন। আমাদের আজকের এই মনোরম পরিবেশের ভ্রমণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আপনারা কে কে জিয়া উদ্যান আসতে ভালোবাসেন তা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আজকের দিনে আমাদের চোখ প্রায় সারাক্ষণই মোবাইল বা কম্পিউটারের ডিজিটাল স্ক্রিনে বন্দি থাকে। চিকিৎসা বিজ্ঞান এবং কালার সাইকোলজি অনুযায়ী সবুজ রং মানুষের চোখের জন্য সবচেয়ে আরামদায়ক। এই রংটি দেখতে আমাদের চোখের পেশিগুলোকে কোনো বাড়তি চাপ নিতে হয় না। তাই স্ক্রিন থেকে চোখ সরিয়ে সবুজের দিকে তাকালে চোখের ক্লান্তি নিমিষেই দূর হয়ে যায়। মনোবিজ্ঞানে একে বলা হয় অ্যাটেনশন রিস্টোরেশন থেরাপি। যখন আমরা হালকা বাতাসে গাছের পাতার ধীর গতির দোল খাওয়া দেখি, তখন আমাদের মস্তিষ্ক গভীর কোনো চিন্তা ছাড়াই আলতোভাবে সেই দৃশ্যে মগ্ন হয়। প্রকৃতির এই ছন্দময় নড়াচড়া আমাদের স্ট্রেস হরমোন কমিয়ে দেয়। তাছাড়া এখানে অনেকেই সঙ্গীত চর্চা করে থাকেন, যা প্রকৃতির সাথে এক অনন্য সুন্দর পরিবেশ তৈরি করে। আজকের ব্যস্ত জীবনে আমাদের হয়তো প্রতিদিন বনে জঙ্গলে ঘুরে বেড়ানোর সময় নেই, কিন্তু আমাদের ঘরের জানালা, বারান্দার ছোট টব কিংবা রাস্তার পাশের গাছটির দিকে যদি প্রতিদিন অন্ততপক্ষে 5 মিনিট তাকাই, তাও আমাদের চোখ একটু সুস্থ থাকে। আর পরিবার পরিজন নিয়ে এই রকম পরিবেশে ঘুরতে গেলে মন তো একদম ফুরফুরে হয়ে যায়। লেকের পাশেই সিঁড়ির মতো বসার জায়গা রয়েছে, যেখানে অসংখ্য মানুষ বসে লেকের সৌন্দর্য অবলোকন করেন এবং লেকের উপরে বয়ে যাওয়া বাতাস উপভোগ করেন। এর ঠিক পাশেই রয়েছে বিভিন্ন চটপটি, ফুচকা এবং স্ট্রিট ফুডের দোকান। যাই হোক, সময় তো বয়ে যায় এবং সব কিছুই চিরস্থায়ী নয়। আমাদের আজকের মতো এখানে ঘোরা শেষ হলো। আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের সেই ব্যস্ততম শহরের কেন্দ্রবিন্দুতে। মনে হচ্ছিল প্রকৃতির এই শান্ত ক্যানভাসে আরও কিছুক্ষণ হারিয়ে থাকি। চোখের এই আরাম, মস্তিষ্কের এই নীরবতা আজকের ব্যস্ত জীবনে কত বড় একটা স্বস্তি, তাই না? সময় সংক্ষিপ্ত হওয়ায় আবার ফিরে আসতে হলো চেনা সেই যান্ত্রিক কোলাহলে, জ্যাম, হর্ন আর প্রতিদিনের চেনা ব্যস্ততা। তবে তফাৎটা অন্য জায়গায়। প্রকৃতির এই কয়েকটা মিনিট আমার ভেতরের ক্লান্তিটা ধুয়ে দিয়েছে আর মনটা এখন রিফ্রেশড মনে হচ্ছে। ধন্যবাদ সবাইকে।